আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের ইলেকট্রনিক্স 2 এর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এর আগে আমরা কি কি প্রশ্ন করেছি দেখুন। আমি একটা শীট তৈরি করে রেখেছি, 13টা প্রশ্ন আমি এই অধ্যায় থেকে করাবো। তার মধ্যে আমাদের 1 নাম্বার হয়ে গেছে। 2 নাম্বার ট্রানজিস্টর গঠন, এটা নর্মালি আপনারা পারবেন। তারপরে আমি ট্রানজিস্টর বারবার আঁকাচ্ছি, তা আপনারা গঠনটা অন্ততপক্ষে জেনে গেছেন, আর বর্ণনা আমি একটু দিয়ে দিব। আমাদের 3 নাম্বারটা শেষ। আমি আজকে এই যে 6 নাম্বার প্রশ্নটা করেছি, আর অলরেডি আমরা এই যে 9 নাম্বার প্রশ্নটি আমাদের হয়ে গেল। তাহলে 1 2 3 আমাদের অলরেডি 3টা হয়ে গেছে। আজকে আমাদের 4 নাম্বার প্রশ্নটা চলতেছে। তো এর মধ্যে আমাদের দেখুন, এই 4 নাম্বার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করা যায় আপনারা মনোযোগ সহকারে দেখলে এই প্রশ্নটি সমাধান করতে পারবেন, এবং এই প্রশ্নটি একটা আশার মতো প্রশ্ন। তো দেখুন, আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করা যায়। তো আমাদের সর্বপ্রথম এখানে কারেন্টের প্রবাহর রাশিমালা, তাই না? তাহলে কালেক্টর প্রবাহের রাশিমালা আইসি ইজুকাল টু আমাদের কত, আলফা আই অথবা আলফা আই বি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সর্বপ্রথম আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা কি দেখুন। আমাদের সর্বপ্রথম একটা ট্রানজিস্টর আমি আঁকালাম, আবারও সেই ট্রানজিস্টর আমি আঁকাচ্ছি। দেখুন, বারবার আমি ট্রানজিস্টর আঁকায় বুঝাই দিচ্ছি আপনাদের। এটা একটা ট্রানজিস্টর, মাঝখানে কী থাকবে বলুন? অবশ্যই বেস থাকবে। তাহলে এই পাশে আমাদের ইমিটার দিলাম, এই পাশে কালেক্টর দিলাম। আমি বারবার বলেছি দিক সবসময় কী থাকবে, ইমিটার এবং বেজের মাঝে। তাহলে আমি যদি একটা এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর ইউজ করি, তাহলে আমরা কী করব, আমি এখানে আমাদের দিক চিহ্ন দিব। আমি যদি এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাই, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে যুক্ত হবে। তাহলে এই দিক থেকে আমাদের কারেন্টটি হিট করবে, তাহলে এইখান থেকে আমার এই দিকে যাবে। তাহলে বলুন, তাহলে এটা রিভার্স বায়াসে যুক্ত করতে হবে। তাহলে রিভার্স বায়াসে করলে কি হবে, এই অংশটা আমাদের কালেক্টরের অংশ, মানে কারেন্ট নিবে, তার মানে এটা মাইনাস ছাড়া তো নিবে না, কারণ এই অংশটা আমার কারেন্ট দিচ্ছে, এটা তখন নিচ্ছে, তার মানে এটা মাইনাসের সাথে যুক্ত থাকতে হবে। তাহলে এটা তখন ব্যাটারির পজিটিভ প্রান্ত মাইনাস পজিটিভ মাইনাস। এই হলো আমাদের একটা সার্কিট। আমাদের বিদ্যুৎ কিভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, আমরা অলরেডি জেনে গিয়েছি এখান থেকে আলফা ইকুয়াল টু কী লেখা যাবে, কালেক্টরের কারেন্ট অর্থাৎ আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। তাহলে আমরা সবসময় কোথায় কারেন্ট মাপি, কালেক্টর অংশ থেকে সংগ্রহ করি, মানে আউটপুট পাবো আইসি থেকে। আর ইনপুট কোথায় দিচ্ছে আমরা দেখুন, এখানে অবশ্যই ইনপুট দেওয়া হচ্ছে ইতে, তার মানে আইই। তাহলে আলফা ইকুয়াল টু এটা। তাহলে বলুন তো বন্ধুরা, তাহলে আইসি ইকুয়াল টু কী লেখা যাবে, আইসি ইকুয়াল টু লেখা যাবে আলফা আইই। আশা করা যায় আপনার এইটুকু কোথাও বুঝতে কোনো সমস্যা হয়নি। তো দেখা যাক, আমি সর্বপ্রথম তাহলে আমি সূত্র লিখব যে আমরা জানি তাহলে আইসি ইজুকাল টু আমরা কি লিখতে পাচ্ছি, তাহলে আইসি ইজুকাল টু আমরা লিখতে পাচ্ছি আলফা আই। তার মানে কালেক্টর কারেন্ট ইকুয়াল টু লিখতে পাচ্ছি আলফা ইন্টু আই। কিন্তু আমাদের যদি সমগ্র চিত্রটার কারেন্ট আমরা বের করতে পারিনি এখনো। কেন বের করতে পারিনি, আমার এই অংশটুকু কারেন্টটাই আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ এটা ফরওয়ার্ড বায়াস আছে, এই যে কারেন্ট দিচ্ছে সেটা আমরা হিসাব করে রাখছি। কিন্তু এই পাশে এই যে ব্যাটারিটা যে আছে, এখানে তো সামান্য কারেন্ট পাবো। তাহলে এই কারেন্টটা আমরা কি করে পাচ্ছি দেখুন বন্ধুরা, এই কারেন্টটা আমরা যেটা পাচ্ছি, এটা আমাদের এই অংশটা দেখুন, একটু মনোযোগ দিবেন। এই অংশটা আমাদের সি বি এবং ও, এখানে মনে করলাম একটা গ্রাউন্ড লাগানো আছে। তাহলে আমাদের কারেন্টটা যাবে এইভাবে এইখান থেকে, কারণ রিভার্স বায়াস, এটা যদি ফরওয়ার্ড হয় এটা রিভার্স, তাহলে এটা আমাদের কি করে যাবে, তাহলে আই সি এখানে অত্যন্ত কম কারেন্ট পাবো, কারণ এটা ফরওয়ার্ড বায়াস যুক্ত করার কারণে এখানে প্রচুর পরিমাণে কারেন্ট পাবো। এটা অত্যন্ত অল্প, তার মানে এখানে একটু হলেও কারেন্ট পাবো। সেই কারেন্টটার নাম কি হবে, এখানে যাবে কোথা থেকে, সি থেকে বিতে যাবে, বি থেকে গ্রাউন্ডে যাবে। তার মানে আই ইকুয়াল টু পাবো সি বি ও কারেন্ট। আশা করা যায় বুঝছেন। তাহলে মোট প্রবাহ লাভ হবে, মোট প্রবাহ হবে, তাহলে আইসি ইজুকাল টু আমাদের হবে, আগে পাচ্ছিলাম আলফা আইই, তার সাথে নতুন করে যুক্ত হবে রিভার্সের কারেন্ট আইবি ও কারেন্ট। এটা হচ্ছে আমাদের মোট কারেন্ট। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। অপরপক্ষে যদি আমাদের এটা কমন বেজের ক্ষেত্রে আমাদের এই সূত্র, যদি কমন ইমিটার থাকে তাহলে কেমন হতো, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি, গত ভিডিওতে আমি বলে দিয়েছি কমন ইমিটার থাকলে আমাদের তাহলে আইসি ডিভাইডেড বাই কি পাবো, আই বি পাবো। আশা করা যায় আপনারা মনে আছে এটা, না হলে দেখে নেবেন সেই ভিডিওটি।
তাহলে আইসি ইকুয়াল টু কি পাবো, বিটা আই বি পাবো। তাহলে আবার তাহলে দেখুন, আচ্ছা আমি সেটা লিখেই দিই, যেহেতু আপনাদের আমি সেই সার্কিটটা আঁকাই দিলাম, এটার জন্য সার্কিটটা আঁকাই দিলাম। তাহলে কেমন সার্কিট ছিল, অতি অল্প সময়ের মধ্যে আঁকাই দিই। এটা ছিল আমাদের বেস, এটা ছিল আমাদের কালেক্টর, এটা ছিল আমাদের ইমিটার। তাহলে আমাদের কারেন্ট থেকে যাবে কোথা থেকে, আমাদের বেসে আমি কারেন্ট হিট করাবো, তাহলে পজিটিভ নেগেটিভ এখান থেকে এটা, তাহলে এদিক থেকে কারেন্ট যাবে, এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে কারেন্ট আমরা আউটপুট নিব, এখান থেকে আমাদের যেহেতু আমাদের এটা রিভার্স করতে হবে, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে আবার প্লাস, এইটা, তাই না? তাহলে এটা আমাদের ই কারেন্ট মানে ইমিটার। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমাদের তো আমার ফরওয়ার্ড বায়াস আছে কি, এই যে এটা, তাহলে এই অংশটা আমাদের সূত্র কি আছে, যে এখানে এটা, তাই না? তাহলে শুধু কি হবে, আইসি ইকুয়ালটা আমাদের কি আসবে, বিটা আই বি। কিন্তু এখানে তো মোট প্রবাহ নাই, তাহলে মোট প্রবাহ কি হবে, মোট প্রবাহ পরে ফেলা বয়কার মোট প্রবাহ হবে, তাহলে দেখুন এই অংশে রিভার্স কারেন্টে আমার যোগ হবে। তাহলে এই অংশে রিভার্স কারেন্টটা কি দেখুন তো, এখান থেকে সি থেকে ই, আর এখানে আমাদের কি গ্রাউন্ড, তার মানে এখানে হবে আই সি ই গ্রাউন্ড। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে এখানে এই কারেন্টটুকু যদি যোগ করা হয় তাহলে এটা মোট কারেন্ট পাওয়া যায়, বিটা আই বি প্লাস আই সি ই ও। এই আইসি ইও আইসি বিও আশা করা যায় আপনাদের এইটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরে আমি আবারও বলি, এটা রিভার্স কারেন্ট, সি থেকে কোথায় যাবে, বিতে, বি থেকে কোথায় যাবে, গ্রাউন্ডে, গ্রাউন্ড মানে জিরো ধরলাম। আবার দেখুন এটা সি থেকে যাবে কোথায়, ইতে, ই থেকে যাবে কোথায়, গ্রাউন্ডে, এই জন্য এখানে। তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি। তো দেখুন বন্ধুরা, আমি আগেও বারবার বলি, আমি ভিডিওগুলো আমি খাতা দেখে আপনাদের করাই দিতে পারতাম, যে খাতা দেখে এর লাইনের পরে এই লাইন, এই লাইন করা, কিন্তু আমি কখনো এরকম করি না। আমি যদি একটা ভিডিও দিতে পারি সেটাই আমি নিজেকে সন্তুষ্ট মনে করবো, যখন আমি লাইভ আপনাদেরকে করে দেখাইতে পারবো। আমি এমন কখনো করি না যে আমার কাছে খাতা আছে আমি আপনাদের দেখাই দিয়ে দিলাম যে এটার পরে, এরকম দরকার নাই আমার। আমি যতটুকু পারি, যতটুকু জানি, একটু যদি জানি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেটা পারবো না সেটা আমি করাবোই না, যে না এটা আমি পারি না আপনাদের বুঝাই দিলাম, দরকার নাই আমার। তো দেখুন এবার আমরা কি করব, আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক সূত্র হতে পারে, আলফা এবং বিটার মধ্যে, যেটা আমরা গত ভিডিওতে করছি। তাহলে আমরা জানি আলফা বিটার মধ্যে সম্পর্ক সূত্র কি ছিল, বিটা ইকুয়াল টু ছিল আলফা 1 মাইনাস আলফা। আশা করা যায় আপনাদের এটা মনে আছে আলফা কি করে আসলো। আবার গামার মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আমরা করিনি, আমাদের এখন লাগেনি, তার জন্য আমরা করিনি, কিন্তু ওটা আমাদের লাগবে। তো ওটা আমরা সলভ আমি আর করাবো না, শুধুমাত্র জানাই দিব ওখানে কি করে কি হয় ওটা। তাহলে গামা ইকুয়ালটা আমাদের ছিল, গামা ইকুয়াল টু ছিল বিটা প্লাস 1। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে এখান থেকে আমি বিটা ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি, গামা মাইনাস 1 লিখতে পাবো, তাই না? আশা করা যায় আপনারা বুঝছেন। তার মানে এটাই বিটা, তার মানে অতএব আমি কি লিখতে পারবো দেখুন, তাহলে এটা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু, আমি একবারে যদি লিখতে চাই তাহলে বিটা ইকুয়াল টু গামা মাইনাস 1ও লেখা যায়। তাহলে এটা একটা সম্পর্ক হইল। আবার দেখুন বন্ধুরা, আমি যদি এই পাশ থেকে আর গুণ করি, আবার বিটা ইকুয়াল টু আমাদের যেটা জানতাম আলফা 1 মাইনাস আলফা, আমি যদি আর গুণ করি এই পাশ থেকে এই পাশ, আমি দেখুন এই অংশটুকু আমি এই জায়গাতেও লিখছি, কারণ এটা বিটা ইকুয়াল টু যে এটা লেখা যায়, তাহলে বিটা ইকুয়াল টু এটা, আবার বিটা ইকুয়াল টু এটা, তাহলে এখানে আর গুণ করলাম, তাহলে আলফা ইকুয়াল টু এখান থেকে লিখলাম বিটা মাইনাস বিটা আলফা। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে এইখান থেকে আলফা এটাই পাশে পার করে নিয়ে আসলাম, প্লাস আলফা বিটা ইকুয়াল টু বিটা। তাহলে এখান থেকে আমি যদি আলফা কমন নেই তাহলে কি পাচ্ছি, 1 প্লাস বিটা ইকুয়ালটা আমরা পাচ্ছি বিটা। তাহলে দেখুন বন্ধুরা, এখান থেকে আলফা ইকুয়াল টু পাচ্ছি বিটা 1 প্লাস বিটা। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আবার দেখুন বন্ধুরা, তাহলে এখান থেকে আমি আবার কি লিখতে পারি দেখুন, তাহলে আমাদের তো দেখুন বন্ধুরা, আমি আবার এখানে দেখুন, তো এখানে মান বসাই দিলাম, তাহলে বিটার মান কি কত আছে দেখুন, আলফা ইকুয়ালটা আমাদের কি আসলো, বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। তাহলে এখানে বিটার মান কি আমি রাখছি গামা মাইনাস 1, তাহলে এখানে বসাই দিব, তাহলে এখানে কি পাবো, বিটার পরিবর্তে লিখতে পারবো গামা মাইনাস 1 প্লাস গামা মাইনাস 1। তাহলে এটা কাটা, তার মানে অবশ্যই আমাদের কি আসতেছে গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা। তাহলে আলফা ইকুয়ালটা আমাদের আরেকটা মান কি আসলো দেখুন, গামা মাইনাস 1। তাহলে ইকুয়ালটা আমি কি লিখতে পারবো, গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা, এটা একটা মান আসলো।
আমি এই পাশে দেখুন, এই পাশের অংশটা আমি এখানে সমাধান করেছি আর এখানে লিখে দিচ্ছি। আমি এই দুইটা একসাথে না হলে আপনাদের গোলমাল হয়ে যাবে। এবং আরেকটা দেখুন, এবং আমরা কি জানি দেখুন তো বন্ধুরা, আমাদের কি জানা আছে, গামা ইজুকাল টু আমাদের জানা আছে। তো দেখুন বন্ধুরা, আমাদের গামা ইজুকাল টু আমরা কি জানি একটা, আবার গামা ইজুকাল টু এবং গামা ইজুকাল টু লাগে বিটা প্লাস 1 বা 1 প্লাস বিটা। আবার এখানে বিটার মান যদি আমি বসায় দিই তাহলে কত আসতেছে দেখুন। আবার যদি আমি এখান থেকে মানটা বসায় দিই সুন্দর করে, তাহলে আমাদের কি আসবে, এখানে আমাদের নতুন করে মান বসাবো, তাই না? তো দেখুন, আমি এই পাশের অংশ থেকে আলফা ইজুকালটা আমরা কি বের করলাম, আলফা ইজুকালটা বের করলাম গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা। সেই গামাটাকে যদি আমি আলাদা আলাদা করে দিই, গামা গামা ডিভাইডেড বাই গামা, গামা গামা কেটে দিলাম, তাহলে আলফা এখানে 1 আসবে, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই গামা। এই 1টাকে এই পাশে বার করে দিলাম, তাহলে আলফা মাইনাস 1 ইজুকাল টু মাইনাস 1 ডিভাইডেড বাই গামা। তাহলে দেখুন বন্ধুরা, আমি এখানেই চেষ্টা করি করার, তাহলে এখানে মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে কি আসবে 1 মাইনাস গামা, তাহলে এই সামনে মাইনাসটা আমি কমন নিলাম, ইজুকালটা আমাদের কি পাবো 1 ডিভাইডেড বাই গামা, সামনে মাইনাস, মাইনাস মাইনাস কাটা, তাহলে আমি বিপরীতকরণ করলে পাবো কি, তাহলে গামা ইজুকালটা আমি পাবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে গামা ইজুকাল টু কি লেখা যাচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, তাহলে এই যে গামা ইকুয়াল টু লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তাহলে এই একটা ইকুয়েশন। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, এখানে আলফা এখানে বিটা, এই যে আমি আলফার মান পেয়েছি, এই যে এখান থেকে আমরা বিটার মান পেয়েছি। তাহলে এবারে এটা দিলাম আমি 1 নাম্বার ইকুয়েশন, এটা দিলাম আমি 2 নাম্বার ইকুয়েশন। এখন আলফা, এই যে আলফা এবং এই যে বিটার মান আমি 1 এবং 2 নাম্বার সমীকরণে বসাই দিই। তাহলে আমি কি লিখব, আলফা ও বিটার মান 1 নাম্বার সমীকরণ ও 2 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। তাহলে আলফা ও বিটা এর মান 1 ও 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে আইসি ইজুকালটা আমরা কি আসবে আলফার মান, তাহলে আলফার মান আমি বসাবো, এই যে দেখুন আলফার মান কোথায়, এই যে আলফার মান, আলফা ইকুয়াল টু কি লেখা যাবে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, অথবা এটা আমি এটা বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখুন, আলফার পরিবর্তে লিখতে পারবো, তাহলে আইটা সামনে লিখলাম, আর আলফার পরিবর্তে লিখতে পারবো কি বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, তাই না? এই দেখুন বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা বসাই দিলাম, প্লাস কি ছিল আই সি বি ও, এটা ছিল। বা আমি যদি অন্যটা বসাই, তাহলে আমি এইটা যদি বসাই তাহলে কি পাবো, বা আই ই ইকুয়াল টু আমরা কি পাবো গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা প্লাস আই সি ভি ও। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে আমাদের এই যে সমীকরণটা আসলো এটা দিলাম আমি 3 নাম্বার ইকুয়েশন। আবার অনুরূপভাবে ওই এই যে এখানে এইটাতে বসাবো এখন, তাহলে এবং আই সি ইজুকাল টু, তাহলে এখানে আমাদের কি বিটা, তাহলে বিটার মান বসাবো। তাহলে প্রথমে আমি বিটার মান আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা বসাই, তাহলে এখানে কি ছিল আইবি, তাহলে আইবি সামনে রেখে দিলাম, তাহলে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা প্লাস আই সি ও। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এবারে যদি আমি এটা বসাই তাহলে কি পাবো দেখুন, বা আই বি গামা মাইনাস 1, তাহলে গামা মাইনাস 1 প্লাস আই সি ও, এটা দিলাম আমি 4 নাম্বার ইকুয়েশন। এবার আমি 3 নাম্বার সমীকরণ, অর্থাৎ এই যে 3 নাম্বার ইকুয়েশন, এই 3 নাম্বার ইকুয়েশনে আমি প্রথম যে ইকুয়েশনটা আছে সেখানে আমি কি বসাই দিব, 3 নাম্বার ইকুয়েশনের প্রথম ইকুয়েশনে আমি এই যে আই এর মানটা বসাই দেব। তাহলে আই ইকুয়াল টু আমরা কি জানি, আই ইকুয়াল টু আমি জানি বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্টের সমষ্টি। তাহলে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্টের সমষ্টি, এটা আমি আরও আগে বলেছি আপনাদের, এটা কমন সূত্র। তাও এবার আমি কি দিব, 3 নাম্বার সমীকরণের প্রথম অংশে, 3 নং সমীকরণের প্রথম অংশে আই ই এর মান বসে পাই, মান
বসিয়ে পাই। তাহলে দেখুন আমাদের কি আসতেছে, তাহলে আমি আই এর মান যদি বসাই তাহলে আইসি ইজুকাল টু আমরা কি পাচ্ছি, তাহলে আইবি প্লাস আইসি ইন্টু বিটা 1 প্লাস বিটা প্লাস আইসি বিও। আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তো এইবার আমি এখানে কি করব, লসাগু টানবো। তাহলে 1 প্লাস বিটা ইকুয়াল টু আমি কি পাবো, তাহলে এর সাথে এটা গুণ করে দিবে একবারে। তাহলে আই বি, তাহলে বিটা আই বি প্লাস বিটা আই সি, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ দিলাম, প্লাস এইবারে এটা দ্বারা এটা গুণ। তাহলে প্রথমে 1 এর সাথে যদি গুণ করি তাহলে পাবো আইসি বিও, এটা যদি এর সাথে গুণ করি প্লাস বিটা আইসি বিও। আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তো দেখুন তাহলে বা এখানে সামনে আইসিগুলো থেকে যাচ্ছে, তাহলে আইসি থেকে যাচ্ছে, আমি এখন আর গুণ করব। তাহলে আর গুণ করলে আইসির সাথে এটা যদি গুণ করা হয় তাহলে আইসি, আর বিটার সাথে যদি গুণ করা হয় তাহলে প্লাস বিটা আইসি ইজুকাল টু আমি যা আছে তাই লিখতে পারবো। তাহলে বিটা আইবি প্লাস বিটা আইসি প্লাস আইসি বিও প্লাস বিটা আইসি বিও। এবার দেখুন বন্ধুরা, এখানে বিটা আইসি আর এখানেও বিটা আইসি কেটে গেল, তাহলে আমাদের কি থেকে যাচ্ছে এখানে, তাহলে আইসি ইজুকাল টু আমাদের থেকে যাচ্ছে বিটা আইবি প্লাস আইসি বিও প্লাস বিটা আইসি বিও। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এটা দিলাম আমি 5 নম্বর ইকুয়েশন। আমি আবারও বলি, ভিডিওগুলো একটু বড় হবে, তা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যেন একবার দেখলে আপনারা ভিডিওগুলো পান। আসলে আমরা তো শিখতে চাই, কিন্তু আমাদের তো শেখানোর জন্য কাউকে পাই না। আমাদের মানে কলেজে তেমন ক্লাস হয় না, যদি কোনো কলেজে হয় হয়তো বা, তাও আমি জানি না কোনো টিচার আপনাদেরকে শেখায় কিনা এরকমভাবে। আমিও আসলে শিখতে পারিনি আমাদের কলেজ থেকে, কারণ আমাদের কলেজে ওরকম ক্লাস হইতো না। তো আমি নিজের চেষ্টায় আমি যেটুকু পারি ততটুকু আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করি। যদি আপনারা ধৈর্য নিয়ে দেখেন এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে, এবং আপনারা এই বিষয়টা আসলে ফিল করতে পারবেন যে আসলে জিনিসটা এরকম। আমরা আসলে কি করি, বই খুলে আমরা মানে ডিপ্রেশনে যাই যে আসলে এটা কি করে বুঝবো। যেমন এখানে বিসি ও সিইউ কেন দেওয়া আছে আমরা জানি না, যে এটা আসলে কোথা থেকে আসলো। আসলে যদি আপনারা শিখতে আসছেন, আপনাদের আগ্রহ আছে, আমি জানি আপনাদের ভিডিও যারা দেখেন নিয়মিত, তারা আমি জানি যে তারা হয়তো আগ্রহ নিয়ে আসে। কিন্তু আমাদের যদি আমরা শেখানোর জন্য আপনারা আগ্রহ নিয়ে এখানে এসেছেন, আমি যতটুকু পারি আমি আপনাদের শেখাবো। আর আমরা এরকম করব না যে না আমি এই জিনিসটা ভুল করছি, হ্যাঁ ভাই আপনি পারেন না এখানে, আমি যে ভাই আমি পারি না, ঠিক আছে, আমি যতটুকু পারি সেতটুকু আসলে আমি চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। তো সকলে আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন ভালো থাকি এবং আপনাদের জন্য যেন ভিডিও ভালো ভালো বের করতে পারি। তো দেখুন এবার আমি কি করব, ভি এবং এটা, এই প্রথম অংশ দেখুন, ভি এবং এটা দেখুন আমাদের এটাও আইসি, এটাও আমাদের কি আইসি, তাই না? তাহলে এই প্রথম অংশের মধ্যে তুলনা করব, তার মানে ভি অর্থাৎ 5 নম্বর ও আইভি এই প্রথম অংশের মানে তুলনা করে পাই। তা দেখুন, তাহলে তুলনা করলে আইসি চলে গেল, তাহলে এই পক্ষ আর এই পক্ষ অর্থাৎ ডান পক্ষ সমান হবে। তাহলে আমাদের কি লিখতে পারবো দেখুন, আমরা লিখতে পারবো তাহলে আই বি, তাই না? তাহলে প্রথম অংশ আমাদের কত ছিল, ওহো আমি যদি এখানে প্রথম অংশটা আমি যদি মূল সমীকরণটা উঠাই তাহলে ভালো হতো। তাহলে আইসি ইজুকাল টু আমরা কি লিখতে পারবো, আইসি ইজুকাল টু আমাদের লিখতে পারবো, এটা কার মান ছিল, বিটার মান, তাই না? তাহলে বিটা আইবি প্লাস আই সি ইউ, এটা প্রথম অংশ। তাহলে আমাদের তাহলে এখানে বিটা প্লাস আই সি ইউ ইজুকাল টু আমি এখানে বিটা আইবি প্লাস আই সি বিও প্লাস বিটা আই সি ইউ। তো দেখুন এটা আমাদের কেটে গেল, তাহলে কি থাকতেছে দেখুন, আই সি ইউ ইজুকাল টু আমাদের থেকে যাচ্ছে আই সি বিও প্লাস বিটা আই সি বিও। তো এবারে আমি এখানে দেখুন আইসিবিও, এখানে আইসিবিও, তাহলে আমি এখান থেকে কমন পাবো, তাহলে অতএব
আইসি ইউ ইজ ইকুয়াল টু, আমি যদি বিটা কমন আইসি বিও কমন নিই তাহলে পাবো 1 প্লাস বিটা আইসি বিও। এটা দিলাম আমি 6 নাম্বার ইকুয়েশন। তো এই অর্থাৎ আইসি এবং আইসিইউ আর আইসিবিও, দেখুন তো এটা একটা রিভার্স কারেন্ট ছিল, এটা যেটাকে আমরা বলি হয় লিকেজ কারেন্ট, এটাকে বলা হয় লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট কারেন্ট যেটা আমাদের এই দিক থেকে ঢুকে বিটা দিয়ে আমাদের গ্রাউন্ডে চলে যাবে, এখানেও একই এই সিইও এর মধ্যে চলে যাবে, তাহলে এই কারেন্টগুলোকে বলা হয় লিকেজ কারেন্ট। তো এই সমীকরণটাই হচ্ছে লিকেজ কারেন্টের মধ্যে সম্পর্ক সূত্র। তো এই লিকেজ কারেন্টটা আমাদের অত্যন্ত কম, তাই না? আমি বললাম তো যেহেতু রিভার্স কারেন্ট, তাহলে এখানে এখানে আইসিইও ও আইসিবিও লিকেজ কারেন্ট, লিকেজ লিকেজ কারেন্ট কারেন্ট যার মান অত্যন্ত কম, অত্যন্ত ক্ষুদ্র। তাহলে অতএব আইসিইও ইকুয়াল টু আইসিবিও ইকুয়াল টু আমাদের কি একদম জিরোর কাছাকাছি। তাহলে যদি জিরোই হয়ে যায় তাহলে দেখুন তো বন্ধুরা, তাহলে আমরা এই যে 3 নাম্বার ইকুয়েশান এবং 4 নাম্বার ইকুয়েশান, এই সমীকরণটা আসলে আমরা কি লিখতে পারি দেখুন। যদি 3 নাম্বার ইকুয়েশান এবং 4 নাম্বার ইকুয়েশানে আমরা যে অংশটা লিখতে পারি, ওহো এখানেও তো আমরা লিখি, তাই না? তাহলে আইসি ইকুয়াল টু আমরা কি এখানে কি ছিল, আলফা আইই প্লাস আইসি ইউ। তাহলে এখানে তাহলে প্রথম অংশ না, তাহলে এখানে হবে দ্বিতীয় অংশ। তাহলে দেখুন, তাহলে এই যে প্রথম অংশ এবং এই প্রথম অংশ আমি এখন আইসি বিও আর আইসি ইউ মান বসাই, এখানে বিও সরি এখানে বিও এর মানটা আমি বসাই দেবো। তাহলে এখন 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হতে পায়, সমীকরণ হতে পায়। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ হতে কি পাচ্ছি দেখুন বন্ধুরা, তাহলে আমরা পাচ্ছি কি এখান থেকে আইসি ইজ ইকুয়াল টু আলফা আইই প্লাস 0 বা আলফা আই, এবং 4 নম্বর থেকে পাচ্ছি কি বিটা আইসি ইজ ইকুয়াল টু বিটা আই বি প্লাস 0 ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি বিটা আই বি। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, এবারে আমরা কি করব, এবং আমি যদি কি করব আমি এখন, তো দেখুন বন্ধুরা, এখন আমি অলরেডি এই অংশটাকে চলে এসেছি। এখন আমি এই আই এবং আইবির মানটুকু যদি বসাইতে পারি তাহলে আমরা সমীকরণটা হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের সর্বপ্রথম আমরা গামার একটা ইকুয়েশন জানি, গামা ইকুয়াল টু আমরা জানি আই ই ডিভাইডেড বাই আই বি। তাহলে দেখুন তো আই বি ইকুয়াল টু কী পাবো, তাহলে আই বি ইজ ইকুয়াল টু আমরা পাবো আর আই গুণ করলে তাহলে আমরা পাবো আই ই ডিভাইডেড বাই গামা। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে গামা ইজ ইকুয়াল টু আমাদের কী লেখা যায়, গামা ইজ ইকুয়াল টু প্রথমে আমি দেখাইলাম, এই যে দেখুন গামা ইজ ইকুয়াল টু লেখা যাবে 1 প্লাস বিটা, তার মানে তাহলে আই ই গামার পরিবর্তে লিখতে পারবো 1 প্লাস বিটা। তাহলে এই যে ইকুয়েশানে আমি এখানে মানটা বসাই দিব। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে আমি সর্বপ্রথম তাহলে আইসি এখানে এইরকম করেই লিখলাম। তাহলে এখান থেকে আমি আইসি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, বিটা রেখে দিলাম, তাহলে বিটা আর আইবির পরিবর্তে লিখতে পারবো কি আই ই ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। তাহলে সুন্দর করে সাজিয়ে লিখলে এবং পাবো আইসি ইজ ইকুয়াল টু আমরা পাবো বিটা আই ই ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। এবার আমি এই অংশটুকুতে বসাবো, এখান থেকে আমি যদি আই এর মান বসাইতে পারি। তো দেখুন বন্ধুরা, আলফা ইকুয়াল টু আমরা আরেকটা মান জানি, আলফা ইকুয়াল টু কি জানি, আমি এই পাশে অংশ করলাম, এখানে এইটুকুর মধ্যে করলাম। আলফা ইজ ইকুয়াল টু আমি আরেকটা মান জানি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, তাই না? আবার গামা ইজ ইকুয়াল টু আমি একটু আগে বের করলাম, এখানে গামা ইজ ইকুয়াল টু আমি একটু আগে একটা দেখাইলাম, দেখুন এই যে গামা ইজ ইকুয়াল টু কী লেখা যায়, গামা ইকুয়াল টু লেখা যায় আই ই ডিভাইডেড বাই আই বি। তাহলে এখান থেকে যদি আমি আই এর ভ্যালু যেহেতু আমাদের আই লাগবে এখানে, তাই না? তাহলে আই ইকুয়াল টু যদি বের করতে চাই তাহলে আই ইকুয়াল টু লিখতে পারবো গামা আই বি। এখন আমি কী করবো, গামার মানটা বসাই দেবো। তাহলে গামার মান যদি বসাই তাহলে কী পাবো, আই বি ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা সমান সুন্দর করে লিখলে পাবো আই বি
ওয়ান মাইনাস গামা। এটা কিসের মান পাইলাম? আই এর ভ্যালু পাইলাম। এখন এই জায়গায় আমি বসাই দেবো। তাহলে আইসি ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? আলফা আই ই, তাই না? তাহলে এখন মান বসাই দিই। তাহলে আলফা আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু পাচ্ছি আই বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা। আশা করা যায় আপনাদের এই পর্যন্ত কোথাও বুঝতে কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। তো এই অংশটা আমাদের আসলো, তাই না? আমি আরেকটা যদি আমি লিখতে চাই তাহলে আমরা কি পাবো দেখুন, বা আইসি ইজ ইকুয়াল টু আমি আরেকটা পাবো। তাহলে আইসি ইজ ইকুয়াল টু দেখুন, তাহলে আইসি ইজ ইকুয়াল টু আইবি, তাই না? দেখুন বন্ধুরা, আমি আরেকটা মান পাবো কি, এই যে এখান থেকে আমি আলফা বিটা এই যে বের করে নিলাম না, তাহলে আইবি ইকুয়াল টু এর পরিবর্তে কি লেখা যাবে দেখুন, তাহলে আলফা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু যদি আই ই ডিভাইডেড বাই আইবি হয়, তাহলে এখান থেকে যদি আমি আইবির মানটা বের করতে চাই তাহলে আইবি ইজ ইকুয়াল টু আমাদের কি আসবে? আই ই ডিভাইডেড বাই গামা। এখান থেকে আমি এই বির জায়গাতে আমি মানটা বসাই দেবো। তাহলে অতএব আলফা আর ওয়ান মাইনাস গামা রেখে দিলাম। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এইটু আইবির পরিবর্তে লিখতে পারবো কত দেখুন আমাদের। তো দেখুন বন্ধুরা, আমরা এই অংশটুকু আমরা আর করব না। দেখুন আমি এই অংশটুকু আর করব না। এখানে আমি একটা উত্তর পাইলাম, এখানে একটা উত্তর পাইলাম, আর একটা উত্তর আমাদের আছে যেটা এটা হচ্ছে আলফার সাথে, এটা বিটার সাথে, আর একটা গামার সাথে, তাই না? তাহলে গামার সাথে আমাদের আর একটা কোথায় আছে দেখুন, এই যে আইসি ইকুয়াল টু এখানেও একটা আছে, এখানেও একটা আছে গামা। কারণ অলরেডি আমি আলফা বের করে রেখেছি, বিটা এখানে আলফার সাথে আইসি বের করে রেখেছি, বিটার সাথে আইসি সম্পর্ক বের করে রেখেছি। এবার আমরা আইসি আর একটা বের করব গামার সাথে। তাহলে গামার সাথে আমি যদি বের করতে চাই তাহলে আমি এই সূত্র ফেলতে পারি, এই সূত্র ফেলতে পারি। তাহলে আমি এটাই ফেলবো আমার সুবিধার জন্য। তাহলে আইসি ইকুয়াল টু লিখতে পারবো কি, আইবি গামা মাইনাস ওয়ান, তাই না? আর যেখানে আমাদের টু মান তো জিরো আমি অলরেডি রেখে নিই। তাহলে এখান থেকে আমি একটু আগে বের করে রাখছিলাম, সেটা কাটা দিয়ে দিলাম। তাহলে আইবি ইকুয়াল টু আমাদের কি লেখা যেত? আইবি ইজ ইকুয়াল টু এখানে দেখুন গামা ইজ ইকুয়াল টু কি ছিল? আই ই ডিভাইডেড বাই আইবি। তার মানে আইবি ইকুয়াল টু লেখা যাবে আই ই ডিভাইডেড বাই গামা। তাহলে এখান থেকে আমাদের আইবির পরিবর্তে লিখতে পারবো, আইবির পরিবর্তে লিখতে পারবো আই ই ডিভাইডেড বাই কত? গামা, তাই না? তাহলে গামা আই ইন্টু গামা মাইনাস ওয়ান। তাহলে এটা যদি সুন্দর করে আমি সাজাই লিখি তাহলে লিখতে পারবো গামা মাইনাস ওয়ান ইন্টু আই ই ডিভাইডেড বাই গামা। তাহলে এই যে এই সমীকরণটা, এটা কত নাম্বার সমীকরণ আমাদের লাস্ট ছিল? আমাদের 6 নাম্বার ছিল। তাহলে এটা দিলাম আমি 7 নাম্বার ইকুয়েশন। তাহলে এইটা আর এইটা হচ্ছে আমাদের কত নাম্বার ইকুয়েশন? 7 নাম্বার ইকুয়েশন। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে 7 নাম্বার ইকুয়েশনের প্রথম সমীকরণটাই, অর্থাৎ এই যে এটাই আমাদের বের করতে বলছিল, তাই না? আমাদের প্রশ্ন তো এটাই ছিল, আমাদের এইগুলা বের করতে বলেনি। আমাদের আইসির মান এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। আমাদের প্রশ্নটা ছিল কি, আইসি ইজ ইকুয়াল টু আমাদের দেখাইতে বলছে আলফা আই ই। তাহলে আমাদের তো বের করছি আলফা আই ই। আর কি বের করতে বলছিল? আলফা আই বি। এই যে আলফা আই বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা। প্রশ্নটা চেঞ্জ হতে পারে, আমাদের প্রশ্নটা এটাও হইতে পারে, অথবা প্রশ্নটা এটাও হইতে পারে। এই জন্য আমাদের তিনটাই আমাদের জানতে হবে, যখন যেটা আসবে আমরা তখন সেটা নিব। তার মানে অতএব আমাদের আলফা আইসি ইজ ইকুয়াল টু আমাদের যেটা চেয়েছে আমরা সেটা আজকে বের করব। আপনাদের এটা অ্যান্সার তিনটাই বের করবেন, যেটা প্রশ্ন থাকবে সেটা শুধু লিখবেন। তাহলে আমাদের কি আসলো? আলফা আই বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা দেখানো হলো। আশা করা যায় আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা কমেন্ট এবং লাইক করবেন, আর ভিডিওর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।